বন্ধুরা, এই খবরটা বহু চ্যানেলে দেখানো হচ্ছে। অনলাইন যে ইউটিউব ভিডিও চ্যানেল, ইউটিউব যে চ্যানেলগুলো রয়েছে, যেমন ধরুন আমারই একটি চ্যানেল, সেখানে দেখুন আমি লাইনটা পড়ছি কি দেয়া রয়েছে, আপনারা দেখতেও পাচ্ছেন। প্রস্তুতি নিন, নতুন আপার প্রাইমারি পরীক্ষা হতে চলেছে। সম্ভবত 3 সপ্তাহ পর নির্দিষ্ট তারিখ জানা যাবে কবে অনুষ্ঠিত হবে নতুন আপার প্রাইমারি। দেখুন এই যেহেতু খবরটা ভাইরাল টাইপের হয়ে গিয়েছে, বহু চ্যানেলে দেখাচ্ছে, তো আপনাদের যেহেতু খবর আমি দেওয়ার জন্যই তো আমার এই চ্যানেল, শিক্ষা সংক্রান্ত যে কোনো খবর, কারেন্ট অ্যাফেয়ার্স এবং চাকরিমূলক সংক্রান্ত খবর আমাদের চ্যানেলে আপনারা পান। তো এইটা আমি জানি না, এটা আমি নিজে 100% শিওর নই, আমি পরে আরও খোঁজ নেব। প্রাথমিকভাবে জানানোর জন্য দিলাম যে আপার প্রাইমারি পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু একেবারে যে নেই এটা কিন্তু নয়। তার কারণ হচ্ছে আমরা জানি যে আপার প্রাইমারি ইতিমধ্যেই অনেক নিয়োগ হয়ে গিয়েছে। সেই সংক্রান্ত ভিডিও আপনারা যদি স্ক্রল করে নিচের দিকে দেখেন, আমার বেশ কয়েকটা ভিডিও দেওয়া আছে আপার প্রাইমারিতে, যেখানে যারা ওয়েটিংয়ে আছেন তাদেরকেও ডাকা হচ্ছে। তো আপার প্রাইমারিতে অনেকটা নিয়োগ এগিয়ে গিয়েছে। তো রাজ্য সরকার চাইলে আপার প্রাইমারি নিয়োগ কিন্তু করতেই পারে, এবং অবশ্যই আমরা চাইব যে নিয়োগ হোক। তো সেই জন্য এই ভিডিওটা আপনাদের দেওয়া। তবে এর সাথে একটা কথাও কিন্তু উল্লেখ করা যায় যে ইতিমধ্যেই এর আগে কিন্তু পরীক্ষা হয়েছিল। তো অনেকেই পরীক্ষা হয়ে তারা টেট পাসও করেছিলেন, প্রত্যেকের কাছে সেই সংক্রান্ত রেকর্ডও রয়েছে। যেহেতু অনলাইনেই তখন সেই রেকর্ডগুলো দিয়ে দেওয়া হয়েছিল, কারা টেট পাস করেছেন, কোন সাবজেক্টে কত পেয়েছেন। তো সেই তথ্য তাদের কাছে রয়েছে, সার্টিফিকেটের মতোই বলা যায় সেটা। তো তাহলে তাদের নিয়ে তো ফের একটা ইন্টারভিউ করা যেতে পারে, নিয়োগ প্রক্রিয়া চালানো যেতে পারে। অর্থাৎ পরীক্ষা তো নিতেই পারে, কিন্তু গতবার পরীক্ষার মাধ্যমে যাদের নিয়োগ হয়েছিল, যাদের হয়নি, তো তাদের নিয়ে কিন্তু একটা নিয়োগ কিন্তু করতেই পারে, একটা নিয়োগ কিন্তু চালাতেই পারে। তো রাজ্য সরকার যা সিদ্ধান্ত নেবে সব খবর আমি আমার চ্যানেলে দিয়ে দেব।